আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতে মুসলমানদের ভয়ঙ্কর অবস্থা, মুসলিমদের ঘুম ভাঙবে কবে। আপনারা জানেন সীমান্তে আজকে মুসলমানদের অবস্থা খুবই খারাপ, ভারতের মুসলিম মা বোনদের অবস্থা খুবই খারাপ। গত এক মাসেই প্রায় ৩৫০০ ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। খোলা আকাশের নিচে তাঁবু টাঙ্গিয়ে আজকে মুসলমানেরা অবস্থান করতে হচ্ছে। মুসলমানেরা আজকে হাহাকার করতেছে, আজকে তারা নির্যাতিত, আজকে তারা নিপীড়িত। আজকে এই মুসলমানদের পাশে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে, তোমরা কেন আল্লাহ তাআলার রাস্তায় তোমরা জিহাদ করছো না, সশস্ত্র লড়াই কেন তোমরা করছো না। সেই সমস্ত মহিলা, সেই সমস্ত পুরুষ, সেই সমস্ত বাচ্চাদের পক্ষে যারা বলতেছে হে আমাদের রব, আমাদেরকে এই জনপদ থেকে বের করে নিয়ে যান, অথবা আপনার পক্ষ থেকে আপনি নাসির পাঠিয়ে দেন, অথবা আপনি আমাদেরকে এই জনপদ থেকে বের করে অন্যত্র নিয়ে যান, আপনার পক্ষ থেকে সাহায্যকারী বান্দা পাঠান, আপনার পক্ষ থেকে ওলি পাঠান, আপনার পক্ষ থেকে নাসির পাঠান। যেমনটিভাবে আপনারা জানেন আরাকানের মুসলমানরা যখন নির্যাতিত হচ্ছিল, তারাও কিন্তু আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে এই দোয়া করেছিল। আপনারা জানেন ফিলিস্তিনের মুসলমানেরা আজকে না খেয়ে আকাশের খোলা আকাশের দিকে তাকিয়ে তারাও কিন্তু এরকম দোয়া করতেছে যে হে আল্লাহ, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাদের জন্য ওলি বা অভিভাবক প্রেরণ করেন। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী বান্দা পাঠান। এই দোয়া ফিলিস্তিনের মুসলমানরা করতেছে, সারা বিশ্বের নির্যাতিত মুসলমানরা করতেছে। আরাকানের মুসলিম মা বোনেরা এই দোয়া করতেছেন, চীনের উগুইর মুসলমানেরা এই নির্যাতন থেকে বাঁচার জন্য দোয়া করতেছেন, ভারতের কাশ্মীরের মুসলিম মা বোনেরা এই দোয়া করতেছেন, বাচ্চারা দোয়া করতেছেন। আজকে আমরা দেখলাম ভারতের আসাম রাজ্যের মধ্যেও মুসলমানরা এই দোয়া করতেছেন। এমত অবস্থায় মুসলমানদের এই করুণ পরিণতি, মুসলমানদের এই করুণ অবস্থা, এর জন্য মুসলমানরাই দায়ী। যেমনটি সুনানি নাসাই শরীফের 4297 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন সাওবান থেকে কলা, তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কসআতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাবার গ্রহণকারীরা খাবারের পাত্রকে সামনে নিয়ে একে অপরকে যেইভাবে আহ্বান করে, অচিরেই বিজাতিরা মুসলমানদের বিরুদ্ধে, তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। ফাকালা কাইলুন আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অবস্থা কেন হবে, আমরা কি সেদিন সংখ্যায় কম থাকবো? ক্বালা বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, সেদিন তোমরা অনেক থাকবে, সংখ্যায় তোমরা অনেক বেশি থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি, কিন্তু তোমরা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতন। স্রোতে যেই রকম ভাবে কচুরিপানা ভেসে যায়, কচুরিপানার যেমন কোনো শক্তি থাকে না, তাদের নিজস্ব যেমন কোনো শক্তি থাকে না, তারা ভানের পানিতে, তারা বন্যার পানিতে যেই রকম ভাবে ভেসে যায়, মুসলমানদের অবস্থাও সেই রকম হবে। আজকে আমরা দেখতেছি এই অবস্থা, গোটা বিশ্বের মুসলমানরা আজকে স্রোতে ভেসে যাওয়ার মতন অবস্থা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পক্ষ থেকে শত্রুদের অন্তরে ভয় উঠে যাবে, তোমাদের অন্তরের মধ্যে উহান ঢেলে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ামাল ওয়াহান, ওয়াহানটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মহাব্বত এবং মৃত্যুর ভয়, এই দুই কারণে মুসলমানদের এই অধপতন হবে। আজকে মুসলমানরা পৃথিবীতে 200 কোটি টাকার পরেও মুসলমানদের চোখের সামনে ফিলিস্তিনের বাচ্চারা আজকে না খেয়ে থাকতে হচ্ছে, কঙ্কাল হয়ে যাচ্ছে। মুসলিম মা বোনদেরকে দর্শন করা হচ্ছে। গতকালকে দেখলাম একজন প্রেগনেন্ট মহিলা, একজন মা, একজন বোন
তার গর্ভ থেকে আপনার বাচ্চাটা ভ্রূণটা বের হয়ে এসেছে। নাউযুবিল্লাহ। আজকের এই অবস্থায় আল্লাহ তাআলা যদি এই মুসলিম শাসকদেরকে ধরেন, মুসলমানদেরকে যদি ধরেন, তোমরা কি করেছিলে? আমার হুকুম কি তোমরা কোরআনুল কারীমে দেখো নাই? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হয়েছে? তোমরা কেন আল্লাহর রাস্তায় বের হচ্ছ না? কেন সেই নির্যাতিত মুসলিম মা বোনদের পাশে দাঁড়াচ্ছ না? হে বাংলার যুবকেরা, হে ভারতীয় উপমহাদেশের যুবকেরা, গোটা বিশ্বের যত জায়গা থেকে মুসলমানেরা আমাদের আলোচনা শুনছেন, আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইমাম মাহমুদ হাবিবুল্লাহর আত্মপ্রকাশ হয়েছে, আল্লাহ প্রদত্ত ব্যক্তি, আল্লাহ প্রদত্ত আমিরের আত্মপ্রকাশ হয়েছে সেই সমস্ত নির্যাতিত মুসলিম মা বোনদের পাশে থাকার জন্য, সেই সমস্ত বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্য, মুসলিম মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। ভারতের যেই করুণ অবস্থা, মুসলমানরার যেই দুর্দশা, মুসলমানদের ঘুম কবে ভাঙবে? মুসলমানদের ঘুম ভাঙানোর জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ডাক দিচ্ছেন। মুসলমানদের ঘুম ভাঙানোর জন্য আমরা আপনাদেরকে আহ্বান করছি, ঘুম থেকে জাগ্রত হন। নিজের চোখের সামনে নিজের মাকে নির্যাতিত হতে দেখার আগেই আপনাকে জাগতে হবে। আপনার বোনকে আপনার চোখের সামনে দর্শন করবে, এই দৃশ্য দেখার পূর্বেই আপনাকে জাগতে হবে। আপনার মাকে বেইজ্জতি করবে, এই দৃশ্য দেখার আগেই আপনাকে জাগতে হবে। আপনার স্ত্রীকে দর্শন করবে, নির্যাতন করবে, এই দৃশ্য দেখার আগেই আপনাকে জাগতে হবে। ভারতীয় উপমহাদেশের মুসলমানরা সামনে এক ধর্মযুদ্ধের জন্য মুশরিকরা এক ফিতনার সৃষ্টি করতে চাচ্ছে। আমাদেরকে এই ফিতনা মোকাবেলা করতে হবে। আত্মরক্ষা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ভয় পেলে হবে না। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মহাব্বত আর মৃত্যুর ভয়ের কারণে মুসলমানদের আজকের এই করুণ অবস্থা। আসুন, দুনিয়ার চাইতে আমাদেরকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলাকে। জীবন তো একটাই, সেই একটা জীবন দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করতে হবে। মৃত্যুর ভয় করে লাভটা কি? মরতে তো হবেই, ঘরে থাকলেও আমাকে মৃত্যুবরণ করতে হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথাকে স্মরণ করেন, যখন ওনার ইন্তেকালের সময় এসেছে তখন তিনি মানুষদেরকে ডেকে বলছিলেন, সেই আজকে কোথায়? আসো সেই সমস্ত পুরুষেরা, হে কাপুরুষেরা, এসে দেখো আমি খালিদ বিন ওয়ালিদ কতবার যুদ্ধের ময়দানে আমি শত্রু পক্ষের বাহিনীর ভিতরে ঢুকে যেতাম শহীদ হওয়ার তামান্না নিয়ে। কত যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি, শরীরের প্রত্যেকটি জায়গায় ক্ষত বিক্ষত হয়েছে, শত্রু আঘাতে আমি জর্জরিত হয়েছি, আক্রান্ত হয়েছি, শরীরের কত ধাক, কত ক্ষত বিক্ষত, তবুও তো আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে পারি নাই, কারণ আমার মৃত্যু যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা লেখে নাই। আজকে দেখো আমি বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেছি, আমি মারা যাই নাই, অথচ আমি চেয়েছিলাম যুদ্ধের ময়দানে মারা যাওয়ার জন্য। এজন্য বলবো, হে যুবকেরা, ভয় পেয়ে লাভটা কি? ইসলামের জন্য, আল্লাহর দিনকে, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য আমাদেরকে জীবনের চাইতে মৃত্যুকে ভালোবাসতে হবে। তারা আমাদেরকে কিসের মৃত্যু দেবে? যে মৃত্যু তারা আমাদেরকে দিতে চায়, সেই মৃত্যু তো আমরা আল্লাহ তাআলার কাছে চাই। 5 ওয়াক্ত নামাজের পরে তো আমরা সেই দোয়া করি যে, হে আল্লাহ, আমাদেরকে আপনার রাস্তায় শাহাদতের মৃত্যু দান করুন। সুতরাং তারা আমাদেরকে কিসের মৃত্যুর ভয় দেখায়? তারা আমাদেরকে কিসের মৃত্যু দিতে চায়? তারা যাহা দিতে চায়, তারা তো মুসলিমরা তো সেটি চায়। সুতরাং আজকে মা বোনদের, নির্যাতিত মা বোনদের পক্ষে আমাদেরকে কথা বলতেই হবে, আমাদেরকে জাগতেই হবে, কারণ আমাদের চোখের সামনে আমাদের মা বোনদেরকে দর্শন করা হচ্ছে। আজকে ভারতের মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, হে ভারতের যুবকেরা, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে। সামনের যে গজওয়াতুল হিন্দের যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে আসার আগেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে। ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের জান আর মাল আত্মরক্ষার জন্য আমরা কাজ করব। আমি বলতে চাই যে মুসলমানদেরকে রক্ষা করা, আমার নিজেকে রক্ষা করা, আমার নিজের ফ্যামিলিকে রক্ষা করার জন্য কাজ করা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে সেই অপরাধটা আমি করতে চাই। যদি নিজেকে রক্ষা করা অপরাধ হয়ে থাকে, তাহলে সেই অপরাধ আমি করতে চাই। যদি নিজেকে রক্ষা করার জন্য কাজ করতে গেলে জঙ্গিবাদ হতে হয়, তাহলে সেই জঙ্গি আমি হতে চাই। সুতরাং আমাদের ব্রেন আর ওয়াশ করাইতে পারবা না। পশ্চিমাদের বলবো, ভারতীয় মিডিয়ারদেরকে বলবো, জঙ্গি নাটক এই দেশের মানুষকে আর খাওয়ানো যাবে না। এই দেশের মানুষ এখন আসল কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ইসলামের জন্য আহ্বান আর কোনটা জঙ্গিবাদ, এই দেশের মানুষ সেটা জানে। তোমরা যখন আরাকানের মুসলমানদেরকে ভদ্ররা মারলো, সন্ত্রাসবাদ করলো, তখন তো তাদেরকে তোমরা জঙ্গিবাদ বলো নাই। যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলো, তখন রাশিয়ার বাহিনীদেরকে তো তোমরা জঙ্গি বলো না, কারণ তাদের মতে অস্ত্রবাজি করলে যদি জঙ্গিবাদ হয়,
বোমাবাজি করলে যদি জঙ্গিবাদ হয়, নিরহ মানুষকে মারলে যদি জঙ্গিবাদ হয়, আপনাদের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, আপনার রাশিয়া কি ইউক্রেনের নিরপরাধ মানুষকে মারে নাই? তারা কি জঙ্গি না? ফিলিস্তিনের নিরপরাধ মানুষকে কি ইহুদিরা মারতেছে না? তারা কি জঙ্গি না? আরাকানের মুসলিম মা বোনদেরকে বৌদ্ধরা মারলো, তারা কি জঙ্গি না? উগৈর মুসলমানদেরকে তারা মারলো, তারা কি জঙ্গি না? আপনার সন্ত্রাস চাঁদাবাজি যখন করে, এক দল আরেক দলকে যখন মারে, তখন তারা জঙ্গি হয় না? নির্মমভাবে পাথর চাপা দিয়ে যখন মানুষকে মানুষ মারে, তখন সেখানে টেরোরিস্ট বা জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায় না? কেউ যখন আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার জন্য খেলাফতের কথা বলে, ইসলামের কথা বলে, গজওয়াতুল হিন্দের কথা বলে, নিজেকে রক্ষা করার কথা বলে, নিজের ফ্যামিলিকে রক্ষা করার জন্য কথা বলে, নিজের দেশকে রক্ষা করার জন্য কথা বলে, ইসলামকে রক্ষা করার জন্য কথা বলে, তখন সে টেরোরিস্ট হয়ে যায়, তখন সে জঙ্গি হয়ে যায়। এই রকমের অপবাদ বাংলার মানুষকে যতই দাও না কেন, তোমাদের মিথ্যা, তোমাদের সেই অসারতা জাতি বুঝতে পারতেছে যে তোমরা আসলে ইসলামের উত্থান চাও না, তোমরা ইসলাম প্রতিষ্ঠিত হোক সেটা তোমরা চাও না। যার কারণেই তোমরা টেরোরিস্ট, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ হিসেবে কথা বলো। কেউ বলে গেল যে জঙ্গিবাদ, এখন মাথা খাটাইয়া ঠান্ডা মাথায় বলে সন্ত্রাসবাদের উত্থান যাতে না হয়। সুতরাং একই কথা, উদ্দেশ্য তাদের একই, ইসলামকে তারা প্রকাশ হওয়ার জন্য দিতে চায় না। এজন্য তারা যতই চায় না কেন ইসলামকে তারা দাবিয়ে রাখবে, ইসলামকে তারা দুর্বল করে রাখবে, কিন্তু না, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তাআলা এই নূরকে প্রজ্বলিত করবেনই, যদিও কাফেরেরা সেটি অপছন্দ করে। এজন্য আমরা বলবো ভারতের মুসলমানদের যে ভয়ঙ্কর অবস্থা, মুসলমানদের ঘুম ভাঙবে ইনশাল্লাহ। কারণ মুসলমানদের ঘুম ভাঙানোর জন্যই আল্লাহ তাআলা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন। একদিন আগে বা পরে মুসলমানদের ঘুম ভাঙবেই। গজওয়াতুল হিন্দের দামামা বাজতেছে, আরো বাজবে। গজওয়াতুল হিন্দের যুদ্ধের যত বেশি মুসলমানদেরকে নির্যাতন করবা, তত বেশি মুসলমানরা জাগ্রত হয়ে যাবে, তত বেশি মুসলমানদের ঘুম ভেঙে যাবে ইনশাল্লাহ। আরেকটা কথা মনে রেখো, মুসলমানদের ঘুম যদি ভাঙে, তাইলে এই মুসলমানদেরকে কোনোদিন দাবিয়ে রাখতে পারবে না। কারণ মুসলমানরা বীরের জাতি, মুসলমানরা খালিদ বিন ওয়ালিদের জাতি, মুসলমানরা সালাউদ্দিন, গাজী সালাউদ্দিন আইয়ুবের জাতি। সুতরাং এই মুসলমানদেরকে ঘুম পাড়ায় রাখছ, কিন্তু মুসলমানদের ঘুম তোমরাই ভাঙাচ্ছ। আল্লাহ তাআলার ইচ্ছায় মুসলমানদের ঘুম সামনে আরো বেশি ভেঙে যাবে ইনশাল্লাহ, মুসলমানরা সতর্ক হয়ে যাবে। সেই আশায় আমরা দিন প্রহর গুনতেছি। আল্লাহ তাআলার ইচ্ছায় আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম বাস্তবায়ন হবেই, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবেই, মুসলমানদের বিজয় আসবেই ইনশাল্লাহ। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সেই সাহায্য করবেন। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে ইনশাআল্লাহ তাআলা। আমরা অপেক্ষায় আছি, তোমরাও অপেক্ষায় থাকো, আমরাও অপেক্ষা করতেছি, তোমরাও অপেক্ষা করো, আমরাও দেখতেছি, তোমরাও দেখো। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের মুসলমানদেরকে সাহায্য করুন, নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাহায্য করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।